রাজধানীর অভিজাত এলাকা বনানীতে সিটি কর্পোরেশনের ৬০ কাঠা জায়গার উপর অবৈধভাবে ২৮ তলা ভবন বানিয়ে ভোগ দখল করেছে বোরাক রিয়েল এস্টেট কোম্পানি লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান। চুক্তির শর্ত মতে কোনো কিছুই দেওয়া হয়নি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনকে। রাজউক, সিটি কর্পোরেশন সহ সংশ্লিষ্ট এতগুলো মহলকে বুড়ো আঙুল দেখিয়ে আজও কিভাবে এসব অনিয়ম করছে বোরাক? সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো কিভাবে এত বড় অনিয়মের দায় এড়াবেন? জান্নাতুল ফেরদৌসীর ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব থাকছে আজ। সরকারি জমিতে ৫ তারকা হোটেল ঢাকা শেরাটন, যার পরতে পরতে অনিয়ম, আইনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে গড়ে ওঠা এই সুউচ্চ ভবনটি গেল ১ দশক ধরে দাঁড়িয়ে আছে বহাল তবিয়তে। অভিযোগ আছে মার্কেট ও আবাসিক মিলিয়ে সিটি কর্পোরেশনের সঙ্গে ১৪ তলা ভবন নির্মাণের চুক্তি হয়, কিন্তু কর্পোরেশনের কর্তা ব্যক্তিদের সহায়তায় দুধাপে ২৮ তলা পর্যন্ত পৌঁছে যায় শেরাটন কর্তৃপক্ষ। এক্ষেত্রে বাড়তি ১৪ তলা করতে কোনো রকম আনুষ্ঠানিক অনুমতি নেয়নি নির্মাণকারী প্রতিষ্ঠান বোরাক রিয়েল এস্টেট, যা আবার হোটেল শেরাটনের মালিকেরই প্রতিষ্ঠান। এক পর্যায়ে হিস্সাভাগ নিয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও বোরাকের বিষয়টি আদালতে গড়ায়। উচ্চ আদালতের নির্দেশে বাধ্য হয়ে সুপারমার্কেট ও হিস্সা বন্টনের চুক্তি হয় ডিএনসিসি ও বোরাকের মধ্যে। যদিও সে সময় এই অসম চুক্তি নিয়েও প্রশ্ন ওঠে নানা মহলে। এখন আমাদের মধ্যে একটা ভুল ধারণা আছে পাবলিকদের, মানে এটা তো 60-40 হয়, 50-50 হয়, সাইনিং মানি হয়, পর্যায়ক্রমে হয়েছে। যখন হাই রাইজ হয় তখন অটোমেটিক্যালি ল্যান্ড ওনারের প্রশ্নটা কমে আসে। ডিএনসিসি সূত্রে জানা গেছে, বোরাক রিয়েল এস্টেটের চুক্তি অনুযায়ী ১৪ তলা ভবনের ৩০% পাবে সিটি কর্পোরেশন, কিন্তু বাস্তবে সে হিস্সা গত ১ দশকেও বুঝে পায়নি সিটি কর্পোরেশন। তবে এত সব অনিয়মের কোনোটাই স্বীকার করেননি বোরাকের এই কর্মকর্তা, উল্টো দায় চাপালেন সিটি কর্পোরেশনের উপর। আমরা সিটি কর্পোরেশনের পিছিয়ে ঘুরতে আমাদের সিটি লিখতে প্রাইম মিনিস্টার সিটি আছে 3টা, রাজুক হয়ে আপনার একই অ্যাভারেজ কথা। আর ঢাকা সিটিতে যত বিল্ডিং হয় সব আমরা অনুমোদন দিই। আমরা সেখানে প্রুভ করছি এটা তাদের অনুমোদন লাগে না, এবং জাস্টিসও কনভিন্স যে হ্যাঁ সব জিনিস ওরা অনুমোদন করে। চুক্তির শর্ত লঙ্ঘন করে বছরের পর বছর ধরে পুরোটাই নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে বোরাক। প্রকাশ্যে এত বড় পুকুর চুরির পরও চুপ কেন সিটি কর্পোরেশন? আমরা কি ডেভেলপারকে বলেছি যে এত বড় বিল্ডিং করেন, নিয়মের বাইরে গিয়ে বিল্ডিং করেন? এটা তো আমরা বলি নাই। ঢাকা শহরের অনেক পাবলিক প্রপার্টিকে পণ্য করে কর্পোরেটদের কাছে বিক্রি করে দেওয়া হয়েছে, হ্যাঁ, ইন দ্য নেম অফ এই ধরনের এগ্রিমেন্ট করে, যেখান থেকে আমরা এখন ছাড়াও পাচ্ছি না। আমরা রাজুককে সাথে নিয়ে বসবো, যেহেতু এটা কমার্শিয়াল স্ট্রাকচার, এটা রাজুকের প্লটগুলোর মধ্যে আমরা আছি, আমরা সরকারি নিয়ম অনুযায়ী তো বিল্ডিং কোড মেনে এটা করতে হবে। তো বিল্ডিং কোডকে ভায়োলেশন করলে আইনগতভাবে যে বিধি আছে সেই বিধির দায়িত্ব তাদেরকে নিতে হবে। এসব বিষয়ে কথা বলতে হোটেলের প্রধান নির্বাহী কর্মকর্তার সাথে যোগাযোগের চেষ্টা করা হলে বারবার এড়িয়ে যান তিনি। পরে মুঠোফোনে কথা হয় তার সাথে, জানান এত অনিয়মের বিষয়ে জানতেন না তারা। ওনাদের অংশ ওনারা বুঝে নিবেন এবং এগ্রিমেন্ট সবকিছু হয়ে গেছে, এখানে কোনো অসুবিধা নেই। ওনার সাথে কথা হয়েছে, 1 সপ্তাহের মধ্যে সব সমস্যার সব সমাধান হয়ে যাবে। আর আপনি পরে আমাকে কল দিন, আপনি দেখা করেন একটু। জান্নাতুল ফেরদৌসী, জিটিভি নিউজ, ঢাকা।